কেউ ব্যস্ত কাছের কাজে, কেউ বা তবলা ডুগিতে দিচ্ছেন চামড়ার ছোঁয়া। নিপুণ হাতে তৈরি প্রতিটি বাদ্যযন্ত্রই বাজবে উৎসবের মঞ্চে, ছড়িয়ে দেবে সুরের জাদু। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের ৩০টি পরিবার বাপ দাদার ঐতিহ্য ধরে রেখে সারা বছরই বানাচ্ছেন এই ঢোল, তবলা, ডুগি, খোল, হাতবায়া ও হারমোনিয়াম সহ নানা বাদ্যযন্ত্র। সবার কাছে ঢোল গ্রাম নামেই পরিচিত এখন এই গ্রাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এখানে তৈরি করছেন এই যন্ত্র। একসময় পালা, জারি, সারি, বিচার গান আর গ্রাম্য উৎসবের সোনালী দিন ছিল। সারা বছরই থাকত বাদ্যযন্ত্রের চাহিদা। তবে এখন সেসব আয়োজনে অনেকটাই ভাটা পড়ে গেছে। তবুও কাজ থেমে নেই এই কারিগরদের। এই ঢাক ঢোলের কাজ আমার দাদাই করতো, আমার বাবাই করতো, সেই হিসাবে আমরা করতেছি। সরকারি কোনো একটা মানে অনুদান দেয় তাহলে আমরা হয়তো সাহায্য পাবো আর কি। আমরা এই জায়গায় কাজ করি, 10 থেকে 12 জন কাজ করি। কোনো গাছের দাম বেশি, লাভেবেলা কম হয়। একটি ঢাক বানাতে সময় লাগে 7 থেকে 15 দিন, খরচ পড়ে 8 থেকে 10 হাজার টাকা, আর বিক্রি হয় 12 থেকে 15 হাজার টাকায়। এখানকার তবলা ডুগির সেট বিক্রি হয় 5 থেকে 6 হাজার টাকায়। তবে হারমোনিয়াম তৈরিতে খরচ হয় প্রায় 7 থেকে 9 হাজার টাকা, যা বিক্রি হয় 15 থেকে 20 হাজার টাকায়। সেগুন, আম, নিম, করই, কদম সহ দেশি গাছ থেকে তৈরি হয় এই যন্ত্রপাতি। কোনো যান্ত্রিক মেশিন ছাড়াই নিপুণ হাতে তৈরি হয় এসব বাদ্যযন্ত্র। বাপ চাচারা ঢোলের কাজ করে, আমরা আছি 3 ফ্যামিলি হারমোনিয়াম কাজ করি। যে একটা হারমোনিয়াম বানাইতে 7 থেকে 8 দিন সময় লাগে। আমাদের 8 থেকে 9 হাজার টাকা খরচ হয় বডি করতে। আমরা বাড়িতে মনে করেন 25 থেকে 30টা ফ্যামিলি আছি। 4-5 ফ্যামিলিতে হারমোনিয়াম বানায় আর সবাই ঢোলের কাজ করে। এসব যন্ত্র বিক্রিতে লাভ কম থাকলেও পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে পেরে খুশি কারিগররা। তবে সরকারি সহায়তা, ক্ষুদ্র ঋণ আর রফতানির সুযোগ পেলে এই লোকজ শিল্প ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে। কাঠের যন্ত্র মানটা কমে গেছে, এর লেগে আমার একটু চলতে একটু সমস্যা হইতেছে, মালটা চলতেছে না। গত দুর্গা পূজা আমি অনেক মাল দিয়েছি, কিন্তু এইবার তার অর্ধেক মাল দিতে পারতেছি না, কারণ চলা পারতেছি না। মালের চাহিদা কম, কাঠের দাম বেশি, মালের চাহিদা কম। এই গ্রামে আমরা খালি বডি তৈরি করি, এরপরে করি হালকা হবে, মানে অনেক আছে সম্পূর্ণ কাজ করে, আর কিছু কিছু আছে খালি শুধু বডি তৈরি করি। আমরা অনেকদিন যাবতই তারা ঢোল, তবলা, বিভিন্ন সাংস্কৃতিক যে সরঞ্জাম লাগে, এরা খুবই গরিব, তাদের কোনো জায়গাটা নাই, বাড়ি ছাড়া তাদের আর কোনো জমি নাই। এদের যদি সরকার যদি সুদমুক্ত এদেরকে ঋণ দিত, তাহলে এরা শিল্পটা আরো উন্নত করতে পারত। তবে এই কারিগররা চাইলে তাদের সহজ শর্তে সরকারি ঋণ সহায়তা দেওয়ার কথা জানান এখানকার বেসিক কর্মকর্তা আব্দুস সালাম। ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে ঢোল, তবলা নির্মাণের কিছু কারিগর রয়েছে। ওনারা যদি আমাদের এখানে আসেন তাহলে আমরা সহজ শর্তে তাদেরকে ঋণ প্রদান এবং সার্বিক সহযোগিতা করতে বদ্ধপরিকর। এই গ্রামের হাতে তৈরি ঢাক, ঢোল আর তবলা ডুগি কেবল বাদ্যযন্ত্রই নয়, যুগ যুগ ধরে এগুলো বাঁচিয়ে রেখেছে বাংলার লোক সংস্কৃতিকে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ইতিহাস আর ঐতিহ্যকে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।